নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। করোনার সময় যখন সারা বিশ্ব কার্যত গৃহবন্দী, লকডাউন চলছে, তখন কিন্তু আমাদের প্রাক্তন মন্ত্রী, যাকে ইডি গ্রেপ্তার করেছে 11ই মে রাত 9টা নাগাদ, তার পরিবারের মালিকানাধীন রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে। সময়টা মনে রাখবেন, 2020 সালের 23শে মার্চ থেকে লকডাউন চালু হয়। তারপরে লকডাউন, ওটা কিন্তু করোনার প্রভাব তো 1-1.5 বছর ছিল। করোনা যখন পিকে, যখন মানুষের কাজ চলে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যৎ, ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, দিদিমণি রাস্তায় গোল কেটে কেটে সব বোঝাচ্ছেন, ওই সময়টায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পারিবারিক যে রেস্তোরাঁর ব্যবসা, সেই রেস্তোরাঁগুলোর যে অ্যাকাউন্ট আছে সেখানে কোটি কোটি টাকা জমা পড়েছে। ইডি বলছে, উৎস অজ্ঞাত। মানে ওই যে 150 জন যাকে বেআইনিভাবে সুজিত বসু চাকরি পাড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায়, তাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ এইভাবে অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল। 2, ফ্ল্যাটের বিনিময়ে চাকরি পেয়েছেন, জমির বিনিময়ে চাকরি পেয়েছেন। ওই যে লালু একটা স্ক্যাম করেছেন না বিহারে রেলমন্ত্রী থাকাকালীন, যে জমি দিয়ে দাও, রেলের চাকরি নাও, ল্যান্ড ফর জব। এখানেও তেমনি ফ্ল্যাট ফর জব হয়েছে। 3, বিবেক ঢান্ডানিয়া, যিনি লেকটাউন এবং তারাতলা অঞ্চলের একজন বড় ব্যবসায়ী, প্রতি মাসে নিয়ম করে সুজিত বসুর পুত্র এবং কন্যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিতেন। কেন দিতেন? কিসের জন্য দিতেন? এইগুলো ইডি খতিয়ে দেখেছে। দেখুন, 2024 সালের 12ই জানুয়ারি লোকসভা নির্বাচনের মাস চারেক আগে ইডি হানা দিয়েছিল সুজিত বসুর লেকটাউনের বাড়িতে, মানে শ্রীভূমির বাড়িতে, তার রেস্তোরাঁ ইত্যাদি। তারপরে আবার বিধানসভা নির্বাচন থেকে হানা দেয়, বেশ কয়েকবার তলব করেছিল। ইডির তলবে তিনি গিয়েছিলেন, সময় চেয়েছিলেন, নির্বাচনের আগে ইডি সময় দিয়েছিল। তারপর নির্বাচনের পর দেখা করার কথা বলে। প্রথমে তার পুত্র সমুদ্র গুহ আইনজীবীকে নিয়ে গিয়েছিলেন, সমুদ্র বসু, তারপর সুজিত বসু সমুদ্র বসুকে নিয়ে যাওয়ার পর সুজিত বসু গ্রেপ্তার হন। এখন প্রশ্ন হলো, এতটা দেরি হলো কেন? আসলে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ দরকার। ইডি অবশেষে সেই আদালত গ্রাহ্য তথ্য প্রমাণটি খুঁজে পেয়েছে। তার প্রেক্ষিতে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আসলে সুজিত বসুর সময়টা খুব খারাপ যাচ্ছে। 30,000-এর বেশি ভোটে তিনি হেরেছেন বিধাননগরে ডক্টর শারদ মুখোপাধ্যায় বিজেপির প্রার্থীর কাছে। তারপর লাগাতার তাকে ইডি তলব করেছে, শেষ পর্যন্ত ইডি তাকে গ্রেপ্তার করলো। এখন প্রশ্ন, এই যে পুরনিয়োগ দুর্নীতির হদিশ কি করে পাওয়া গেছিল? অয়নশীল, সল্টলেকের এফডি ব্লকে তার দপ্তর ছিল। স্কুল শিক্ষক অশিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির তদন্ত হচ্ছিল, সেই তদন্তে অয়নশীলের অফিসে সিবিআই এবং ইডি হানা দেয়, তল্লাশি হয়। সেখান থেকে এই পুরনিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে। রাজ্যের অনেকগুলো পুরসভা এভাবে বেআইনি নিয়োগ হয়েছে এবং সেই মোট নিয়োগের সংখ্যা প্রায় 1,500। প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমানে মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষকেও কয়েকবার তলব করেছে ইডি, একবারও তিনি ইডির তলবে সাড়া দেননি। আমার ধারণা, তদন্তে অসহযোগিতার জন্য রথিন ঘোষকে গ্রেপ্তার করা হবে। সুজিত বাবু তাও কোঅপারেট করেছিলেন, কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, সময় চেয়ে নিয়েছিলেন। রথিন ঘোষ এত বড় মাতব্বর যে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করা সত্ত্বেও তিনি একবারও সিজিও কমপ্লেক্স মুখ হননি। এটা তদন্তে অসহযোগিতা ছাড়া আর কিছু নয়।
সুজিতবাবু সহযোগিতা করেছেন, সময় চেয়েছেন, কারণ নির্বাচন ছিল, এজেন্সি তাকে সময় দিয়েছে, কিন্তু রথীন ঘোষ একবারের জন্য সিজিও কমপ্লেক্স মুখ হননি, তাকে বারবার তলব করা হয়েছে। আমার ধারণা সুজিতের উইকেটটা তো পড়ল, এ তো পহলা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। ৫,০০০ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পুরসভায় বিভিন্ন পদে। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি কেন, পশ্চিমবঙ্গে এমন কোনো মিউনিসিপ্যালিটি নেই যেখানে এই ধরনের নিয়োগ হয়নি, এবং নিয়োগ হয়েছে উৎকোচের বিনিময়ে কয়েক হাজার কোটি টাকার স্ক্যান্ডাল। সেখানে অয়নশীল তো দালাল, সুজিত ধরুন, আরও যারা ধরুন তারা আছে, এবং তারপরে সুজিত করে দিলেন, নিয়োগ করে দিলেন, ক্যামাক্সিডে ফেরে বাসটা বকরা চাইবে না? এটা হতে পারে? বকরা যেখানে যাওয়ার সেখানে ঠিক পৌঁছে গেছে, কারণ এগুলো হচ্ছে সংগঠিত অপরাধ, খুব পরিকল্পনা করে করা হয়েছে। ওয়েমার শিট বিকৃত করে নানাভাবে যেভাবে যেভাবে দুর্বৃত্তরা কাজ করে, তৃণমূলী দুর্বৃত্তরা এই কাজটাই করেছে, এবং এটা একটা সংগঠিত অপরাধ চক্র। গরু পাচার যেমন সংগঠিত অপরাধ চক্র, কয়লা পাচার, বালি পাচারের মতো পুরনিয়োগ দুর্নীতিও সংগঠিত অপরাধ চক্র। শিক্ষক অশিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও ওই পুরনিয়োগ দুর্নীতির কিন্তু মিল আছে, এবং তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে যোগসূত্র। আলটিমেটলি সব পদ এসে মিলে গেল শেষে তোমারও দুটি নয়নে, ওই রকমই ব্যাপার। এক জায়গায় ক্যামাক্সিডে পেরেববাসটা পিরামিডের চূড়োয় বসে আছে, এবং তারা আমচা চামচা বেলচা সাঙ্গপাঙ্গরা এই লুটতরাজটা করেছে, এবং ঠিক সময়ে বকরা পৌঁছে গেছে ফেরেববাজের কাছে। এটাই তো চক্র। সুজিত বসু একা ১৫০ জনকে চাকরি দিয়ে দিলেন, কেউ জানলো না ক্যামাক্সিডে পেরেববাসটা আঙুল চুষবে, তা তো হয় না। ও সমস্ত কিছুতে ইনভলভ, একটা দুর্বৃত্ত, ডাকাত দলের নেতা, খুব বড় বড় কথা বলছে এখন। তদন্ত এখন ঠিকঠাক এগোচ্ছে, গতিপ্রাপ্ত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন না, কোনো দুর্বৃত্তকে রেয়াত করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুজিত বসুর গ্রেপ্তারির মধ্যে দিয়ে প্রথম উইকেটটা পড়ল, এরপর কিন্তু লাইন লেগে যাবে, অনেক রথী মহারথী আছে, এবং প্রত্যেকটা দুর্নীতি একটার সঙ্গে একটা যুক্ত, আপনি আলাদা করে করতে পারবেন না। কারণ চুরি ডাকাতির সাম্রাজ্য যারা প্রতিষ্ঠিত করে, সব কিছুর সঙ্গে তারা যোগসূত্র রাখে, যেখান থেকে মাল কামানোর গন্ধ পাবে সেখানে তারা ঝাঁপ দেবে। ইল গটেন ওয়েলথ কি সাংঘাতিক পরিমাণে তৃণমূলের নেতাদের কাছে টাকা আছে, ভাবা যায় না। আরে সুজিত বোস তো মন্ত্রী ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, রতিন ঘোষ মন্ত্রী ছিল, একটা ব্লক সভাপতি বা একটা কুচো নেতা, 15 বছরে যে মাল কামিয়েছে, ইল গটেন ওয়েলথ, সীমা পরিসীমা নেই। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. সীমা পরিসীমা নেই, কারণ প্রথম 3-4 বছর যা হয়েছিল 16 সালের পর থেকে ফেরেববাসটার মঞ্চে আগমন, আস্তে আস্তে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা, এবং 19 সালের পর আইপ্যাককে নিয়ে এসে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালু করা, সঞ্জয় গান্ধীর মতো সংবিধান বহির্ভূত ক্ষমতা ভোগ করা, এগুলো তো এই যুবাটি করেছে এতদিন ধরে। লালচুল কানেদুল যারা এই যুবার সঙ্গে ছিল, তারা দেদার মাল কামিয়েছে। যেমন উত্তর 24 পরগনায় একটা ভাইপো আছে, খোকা বাবুর খুব আদরের, উত্তর 24 পরগনার ভাইপো। আগে এক মন্ত্রীর পিএ ছিল, তারপরে কংগ্রেসে গেছিল, তারপরে
তোলামূলে ফিরে আগে ও MIC হয়েছে, 4 বার বিদেশ ভ্রমণ করে বছরে, টাকা পায় কোথায়? কাউন্সিলররা কাতারের বিশ্বকাপ ফাইনাল দেখতে চলে গিয়েছিল, টাকা পায় কোথায়? কি তাদের টাকার উৎস? স্কোয়ার ফিট থেকে একটা লোক টাকা তুলতো, তবে দলের সাথে গন্ডগোল হওয়ায় কিছুদিন চুপ করেছিল, আবার ভোটের ফলাফল বেরোনোর আগে আবার বকবক করছিল, এখন মরিয়া হয়ে আছে কিভাবে বিজেপিতে ঢোকা যায়, যার নামই স্কোয়ার ফুট সেন। সব রত্ন, এগুলো নবরত্ন সভা। সুজিত সেই নবরত্ন সভার একজন বড় সভাসদ, কিন্তু যিনি সভাটা সাজিয়েছেন সেই ফেরেববাজটাই হচ্ছে আসল অপরাধী, নাটের গুরু, সব ষড়যন্ত্রের মূল চক্রী। বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনে খেলেছে এরা। যে পাপ করেছে এর কোনো ক্ষমা হয় না। আমি নতুন সরকারের কাছে অনুরোধ করব, দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিন এই চোর ডাকাতদের বিরুদ্ধে। বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া প্রয়োজন যে জিরো টলারেন্স আপনাদের করাপশনের বিষয়ে। দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড অ্যাট এনি কস্ট। এটাই বাংলার মানুষের দাবি। আশা করব সেই দাবি পূরণের ক্ষেত্রে আপনারা যত্নবান হবেন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।